বাধা সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। ঘর ভিটা পরিবার পরিজন হারিয়ে গত এক সপ্তাহে মিয়ানমারে সহিংসতার শিকার প্রায় 1000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছে টেকনাফের লেদা ক্যাম্পে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের টহল জোরদার করা হয়েছে। এদিকে বিজিবি আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও মোবাইল ফোনে জানিয়েছে টেকনাফে রোহিঙ্গাদের বহনকারী 6টি নৌকা ও উখিয়ায় 5 জনকে ফেরত পাঠিয়েছে তারা। কক্সবাজারের টেকনাফ থেকে শেখ নজরুল ইসলামের তোলা ছবিতে জয়ন রহমানের রিপোর্ট। টেকনাফের অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প লেদা মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে রবিবার ভোরে সেখানে আশ্রয় নিয়েছে অর্ধশত রোহিঙ্গা। এই কাতারে রয়েছেন 60 বছরের সমীরা বেগম, যিনি সব হারিয়ে শুধু নাতিকে বাঁচাতে হাতে আঘাত চিহ্ন নিয়ে এসেছেন। সবাইকে হারিয়ে শফিউর নামের এই বৃদ্ধার হাতেও রয়েছে ছররার চিহ্ন। আর স্বামীকে হারিয়ে বাপদাদার ভিটে ছেড়ে 4 সন্তানকে নিয়ে আরজু বেগম ঠাঁই নিয়েছেন এই ক্যাম্পে। এসব মানুষ জানিয়েছেন মিয়ানমারে তাদের উপর বয়ে যাওয়া নির্যাতনের কথা। এটা কি লাগছে? এটা অস্ত্র লাগাইছি, অস্ত্র এলাকাটা চালাইছি। আর বউবার টানিলে যার গই এবার এখন ধর জামার হিয়াক গমাই দি হেঙ্গুর মরে মারিয়ে বউবার নিত না দম আর 5 জন গলাই হরে গরু তোর গলাই হরে বেজিতে করে বিড়াঙ্গুনের গুজর আর দুঃখ বাদাস গুনা ভারি আর গুড়া গুড়া মাছ বাসা কলইনা মাঝে জামারি আর মগে ঠান ঠানি দে ফেলের তে তোর মাঝে আর সহ্য করে না ভারি আর মুরা গলার জুলুম করতে স্যার তে তোর মাঝে আর ফুয়ান চন লই তে এটা আর দজার হাসা তাগি গই দজার হাসা তাই রে কুলিয়া তো নদর বড়া ফুয়ান কে শুনাই রে আই ঘুরি ঘুরি ফাঁসা ফুয়ালো আই বাইরে আই জান্নাম বাঁচাতে আসছি দি মাইয়া হয় জুলুম করে বদাস করে না হয় দেশি দি। ক্যাম্পের পক্ষ থেকে তালিকা করা হচ্ছে। তাদের তথ্য মতে গত 10 দিনে এই সংখ্যা প্রায় 1000। কালকে লিস্টি করে পাইছিলাম 37 জন, এখন 57 জন। এটার সংগঠন আমরা সরকার লইরে সরকারের যে কোনো বিভিন্ন সংস্থার আমরা এই খবরটা পৌঁছাই দিই। ওরা আমরা সবসময় যোগাযোগ রাখি। অনুপ্রবেশের তথ্য জানা থাকলেও প্রকৃত সংখ্যা জানা নেই, এমনটি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তাদের পরিকল্পনার কথা। না, আমরা তো বললামই 54 কিলোমিটার সীমান্ত অনেক বড় সীমান্ত। সেই সীমান্তের মধ্যে দিয়ে অ্যাজ ইউজুয়াল 1-2 লোক তো ঢুকে যেতেও পারে, এবং সেটা তো আমরা অস্বীকার করছি না। সে 1-2 লোক ঢুকাটাকে আমরা খুব বেশি একটা অস্বাভাবিক মনে করছি না আর কি। তারপরে তাদেরকেও বিজিবি অবশ্যই তাদেরকে যদি ধরতে পারে তাদেরকে পুশব্যাকের ব্যবস্থা গ্রহণ করবে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে স্থলে বিজিবির পাশাপাশি জলে কোস্টগার্ডের টহল বৃদ্ধি করা হয়েছে। মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফের প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। তারপরও ফাঁক ফোকরগুলো যারা আসছেন তারা অবস্থান নিচ্ছেন এই অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে। এখানকার ইউএনও বলছেন তাদের উপরে সতর্ক নজরদারি রয়েছে এবং যথাসময় তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপে যাবেন তারা। জয়ন রহমান, এনটিভি নিউজ, লেদা ক্যাম্প, টেকনাফ, কক্সবাজার।